সবাইকে সুপ্রভাত। আমি অপর্ণা আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ নিয়ে। দিনটা ছিল শুক্রবার আর এখন বাজে হলো প্রায় সকাল 7টা। হ্যাঁ, আমি একটু বেলা করেই উঠেছি, তবে হ্যাঁ, আমি যখনই উঠি আর যখনই সময় পাই তখনই চেষ্টা করি একটুখানি ওয়ার্কআউট বা ব্যায়াম করতে। রেগুলার সেটা পসিবল হয়ে ওঠে না, কিন্তু ওই যে যখনই আমার ঘুম ভাঙে তখনই আমার সকাল। সময়ের সাথে সাথে আমাদের জীবনে যেমন বয়সও বাড়ে, তেমনি কিন্তু আমাদের শরীরে মেদও বাড়তে থাকে। আর মেয়েদের ক্ষেত্রে মোটামুটি আফটার 30-র পরের থেকে তো সবারই কিন্তু চেহারা বেশ ভারী হয়ে যায়। তবুও নিজেকে মোটামুটি ফিট রাখতে যথেষ্ট চেষ্টা করি, আর হ্যাঁ, তোমরাও করো। এর জন্য ঘরোয়া কিছু টুকটাক ট্রিক্স আর হলো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ চলতেই থাকে। অ্যাটলিস্ট ফ্লেক্সিবিলিটিটা কিন্তু ভীষণ দরকার। আর অন্তত আমাদের প্রত্যেকটা হাড়ের জয়েন্টের মজ্জাগুলোও যাতে জং না ধরে যায় তারও কিছু প্রচেষ্টা চলে। তো আজকে কিছু ওয়ার্কআউট ঘরে করছি, আর তোমরাও চেষ্টা করো এগুলো করার। আর হ্যাঁ, তোমরা স্ট্রেচিং যেভাবে ইচ্ছে করতে পারো। এর জন্য বেশ কিছু ভিডিও ফলো করো, আমিও ফলো করি, অনেক কিছু ট্রাইও করি, তবে কিন্তু ভীষণ সাবধানে। পেন শানের উপরে ওয়ার্কআউট তোমরা কেউ করবে না, কারণ আমরা যখন ঘেমে যাই, মানে ওয়ার্কআউট করতে করতে তুমি দাঁড়িয়েও যেগুলো এক্সারসাইজ করবে সেগুলোতে কিন্তু প্রচুর আমাদের গা সোয়েট হয়। তো সেই ঘামগুলোর যখনই তুমি শানে বা ফ্লোরের ওপরে করতে চাইবে তখন স্লিপ খাবে বডি। তো চেষ্টা করবে কোনো ম্যাট রেখে অবশ্যই তোমরা যোগা ওয়ার্কআউট বা এক্সারসাইজের পরে অবশ্যই কিন্তু স্ট্রেচিং ভীষণভাবে প্রয়োজন। এতে যদি আমাদের বডিতে কোথাও ক্র্যাম্পও হয়ে যায় তার জন্য কিন্তু বেশ ভালো, আর ব্লাড সার্কুলেশনটা ভালো হয়। তো তোমরা যেভাবে ইচ্ছে সেভাবে স্ট্রেচিং করতে পারো। বিশেষ করে আমাদের মেরুদণ্ডে সবসময় আমরা উবুড় হয়ে কোনো না কোনো কাজ করি, তো আমরা সাধারণত পেছনের দিকে ঝুঁকি না, মানে ব্যাক বেন্ডের আমাদের কোনো কাজ হয় না। তো তোমরা চেষ্টা করবে এমন কিছু যোগাসনা বা এমন কিছু ব্যায়াম রাখতে যার মধ্যে, বা ওয়ার্কআউট রাখতে যেটাতে তোমাদের মেরুদণ্ডটা পেছনের দিকে ফোল্ড হতে সাহায্য করে। তো এইগুলো কমপ্লিট করে একটুখানি একদম রিল্যাক্স হওয়ার জন্য প্রাণায়াম করলাম। তবে হ্যাঁ, ওয়ার্কআউট বা যোগা লাস্টে প্রাণায়ামটা নেবে, এটাতে কিন্তু আমাদের ব্রিথিং প্রবলেমও অনেক সলভ হয়, আর এরও কিন্তু অনেক উপকারিতা আছে। তবে হ্যাঁ, রেগুলারিটি মেনটেন করতে আমি পারি না। তোমরা যারা পারো আমার সঙ্গে অবশ্যই শেয়ার করো। আরও কিছু কিছু নতুন টিপস জানলে সেগুলোও কিন্তু আমাকে কমেন্টে লিখো। আমরা ছোটবেলায় সবসময় নিজেকে ব্যস্ত রাখি ছুটোছুটি দৌড়োদৌড়ি করতে, মানে বাচ্চারা যেটা করে, কিন্তু যত আমরা ধীরে ধীরে বড় হই এগুলো থেকে বিমুখ হয়ে যায়। এর ফলে সত্যি শরীরে প্রচুর জ্যাম ধরে যায়, তাই তো? ফ্রেশ হয়ে একদম চলে আসলাম রান্নাঘরে, নিয়ে নিলাম ওটস, এদিকে বাদাম, খেজুর আর একটু আম নিয়েছিলাম আমি। তাহলে আমি এইখানে প্রথমে এটা হলো আমার জুসার জার, তো এর মধ্যে একটু টক দই, আম, আর এইদিকে নিয়েছিলাম ওটস, খেজুর, আমন্ড, আর নিয়েছিলাম মধু মিষ্টির জন্য, মানে যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে। ভালো করে মিক্স করে নিয়েছি। ও হ্যাঁ, একটু জলও নিয়েছি, তো একটু গাঢ় দেখে স্মুদি বানিয়েছি, কারণ এটাই হলো আমার সকালের ব্রেকফাস্ট। আর একটুখানি আম কুচি দিয়েছি, সাথে দিয়েছি বাদাম কুচি, আর ওইদিকে একটুখানি খেজুর কুচি। সিরিয়াসলি বলছি, ভীষণই ইয়াম্মি ছিল। আজকে একটু পায়ের কেয়ার করব, তাই গরম জল নিয়েছি উষ্ণ, তার মধ্যে দিয়ে দিলাম শ্যাম্পু, আর যে গুঁড়োটা দেখলে সেটা হলো খাবার সোডা। এই সব কিছু মিশিয়ে পাটাকে একদম ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিট। তারপরে টুথপেস্টের এই যে ব্রাশটা দিয়ে, আমাদের দাঁত মাজার ব্রাশ দিয়ে পাটাকে ডললাম, আর তার মধ্যে একটা প্যাক মাখিয়ে দিচ্ছিল বোন। এর মধ্যে ছিল টক দই আর বেসন। আর এইদিকে চিকু কি করছে দেখো। বসবি কেন তুই? চিকু, গরম লাগছে? ও চিকু, ও বাবা, গরম লাগছে বলে তুমি শুয়ে পড়েছো? তাই? ফ্যানের হাওয়াতে হচ্ছে না তাই? মিনিট 15 প্যাকগুলোকে রেখে সোজা চলে গেলাম স্নানে। স্নান করে একদম ছাদে জামা কাপড় মেলে দিলাম। আর এইদিকে দেখো টাইম ফুল গাছটা, এটা বোন লাগিয়েছে, অনেক পুরনো গাছ, আর এটা আমাদের গোলাপ গাছ, একটা গোলাপ হয়েছে। আর মানি প্ল্যান্টটা দেখো কত বড় হয়ে গেছে। এই মানি প্ল্যান্টের বয়স প্রায় 3 বছর। ঘরে এসে সরস্বতী মাকে কি সুন্দর করে সাজিয়েছি, কতই না ভালো লাগছে। পুজো দিয়ে সোজা চলে গেলাম লাঞ্চে। লাঞ্চ কমপ্লিট করে একদম রেডি হয়ে চললাম ডিউটির পথে। বাট হ্যাঁ, আজকে খুব বেশি টাইম ছিল না, আমরা দুজনে বেশ বিকেলটা উপভোগ করছিলাম। আর ফেরার পথে মিয়ামোর থেকে 2টো হটডগ। রাত্রি বাজে 9টা, বাড়ি ফিরতে ফিরতে প্রায় 11টা। পরের দিন সকালবেলা আবার আমাকে 5টার ট্রেন ধরে বেরোতে হবে অফিসে, খুব এমার্জেন্সি একটা ডিউটি আছে। তো চলো বাড়িতে ফিরে দিনটা শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো।